আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি অভিভাষণ এবং বিদেশি বিল 2025-এ সম্মতি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা রেল মন্ত্রকের মোট 18,658 কোটি টাকা ব্যয়ের 4টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। উপরাষ্ট্রপতি বলেছেন, সাধারণ নাগরিকদের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবকে এআই নিয়ামক সংস্থাগুলির গুরুত্ব দেওয়া উচিত। আর্জেন্টিনায় আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনস ইভেন্টে ভারতের সিফত কাউল সামরা সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাকুমারা দেশনায়েকের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে জ্বালানি, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, ডিজিটাইজেশন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। 3 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শ্রী মোদী কলম্বোয় এসে পৌঁছালে বিমানবন্দরে শ্রীলঙ্কার মন্ত্রিসভার প্রথম সারির সদস্যরা তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি দিশানায়েকে সেপ্টেম্বর মাসে দায়িত্ব গ্রহণের পর শ্রী মোদী হলেন প্রথম বিদেশি নেতা যিনি শ্রীলঙ্কা সফর করছেন। সফরকালে শ্রী মোদী শামপুর সৌরশক্তি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও তিনি ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর নিহত সদস্যদের প্রতি স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এর আগে শ্রী মোদী দুদিনের থাইল্যান্ড সফরে ব্যাংককে বিমস্টেক গোষ্ঠীর শিখর সম্মেলনে যোগদান করে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, গোটা বিশ্বের কল্যাণের জন্য বিমস্টেক গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এই গোষ্ঠীকে আরও শক্তিশালী করে তুলতে বিভিন্ন ক্ষেত্রে 21 দফা কার্যকরী পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন। বাণিজ্যের উন্নতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিমস্টেক চেম্বার অফ কমার্স গঠনের কথা ঘোষণা করেন। এই গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এর আগে সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এই 7টি সদস্য দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দায়বদ্ধ। এবারের বিমস্টেকের শীর্ষ সম্মেলনের মূল ভাবনা ছিল সমৃদ্ধ, নমনীয় এবং উন্মুক্ত। এছাড়াও ব্যাংকক ভিশন 2030ও গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় বিমস্টেক গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারতের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন। শ্রী মোদী আবারও গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও উন্নয়নশীল বাংলাদেশের পক্ষে জোরালো সওয়াল করেছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি গতকাল বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত অঞ্চলে কঠোরভাবে আইন প্রয়োগ এবং অনুপ্রবেশ আটকানোর কথা উঠে এসেছে। হিন্দু সহ বাংলাদেশের সকল সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ভারত সজাগ রয়েছে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেছেন। বাংলাদেশ আগামী 2 বছর বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্বভার গতকাল গ্রহণ করেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিবাসন এবং বিদেশি বিল 2025-এর সম্মতি দিয়েছেন। এর ফলে বিদেশিদের ভারতে প্রবেশ এবং এদেশে থাকা সহ অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তন হলো। নতুন এই আইনটি কার্যকর হওয়ার ফলে 1920 সালের পাসপোর্ট আইন, 1939 সালের বিদেশি নিবন্ধন আইন, 1946 সালের বিদেশি আইন এবং 2000 সালের অভিবাসন আইন বাতিল হয়েছে। নতুন এই আইন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হয়েছে, যেখানে পাসপোর্ট, ভ্রমণ সংক্রান্ত নথি, ভিসা এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হাতে বেশ কিছু ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তারের দান্তেওয়াড়া জেলায় বস্তার পান্ডুম উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। দুদিনের সফরে গতকাল তিনি এই রাজ্যে এসে পৌঁছান। রায়পুরে আজ মাওবাদী অভিযানের পর্যালোচনা বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিসভার রেল মন্ত্রকের মোট 18,658 কোটি টাকা ব্যয়ের 4টি প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পগুলি মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়ের 15টি জেলাকে অন্তর্ভুক্ত করে ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ককে প্রায় 1247 কিলোমিটার বৃদ্ধি করবে। तालचेर अनुकूल से लेके ऑल द वे टू संबलपुर सिटी अभी डबल लाइन है। इस डबल लाइन को अब 3rd and 4th यानी क्वाड्रुपलिंग करेंगे। 4 लाइंस यहाँ पर बनेंगी। इस प्रोजेक्ट में भी बहुत सिग्निफिकेंट इन्वेस्टमेंट जाएगा, 3,917 करोड़। और एक्सट्रीमली बिजी एरिया ये पारादीप पोर्ट,
धामरा पोर्ट और नीचे गोपालपुर पोर्ट और इधर तालचेर अनुगुल संबलपुर झारसुगुड़ा और आगे फिर रायपुर वाली साइड बिलासपुर वाली साइड। इससे बहुत उड़ीसा की जीडीपी में इंक्रीज आएगा। রেলমন্ত্রী আজ দুদিনের সফরে তামিলনাড়ু যাবেন। সফরকালে তিনি রামেশ্বরমে অত্যাধুনিক পাম্বান রেল সেতু পরিদর্শন করবেন। জাহাজ চলাচলের সময় সেতুটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল এই সেতুর উদ্বোধন করবেন। শ্রী বৈষ্ণব তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানের সঙ্গে প্রথম ট্রেনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে ভারত প্রথম সারির দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে গতকাল দ্বিতীয় স্টার্ট আপ মহাকুম্ভে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ভারতের যুব সমাজ বিশ্বজুড়ে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে উদগ্রীব। We'll need to go global. We'll need to think big. We'll need to be ambitious. We'll need to experiment. We'll need to go beyond the boundaries of our own thinking. Let's not limit ourselves with the past. Let's explore the unknown. Wealth creation in the short run may happen with some of these conveniences. पर दुकानदारी का ही काम करना है हमें या विश्वव्यापी और इंटरनेशनल स्केल का भारत की पहचान बनानी? That, friends, is the choice before us. সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবারের বাজেট অধিবেশনকে অত্যন্ত সফল বলে দাবি করেছেন। নতুন দিল্লিতে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় কোনো ব্যাঘাত ঘটেনি এবং সংসদীয় ইতিহাসে এর আগে কখনো এত আলোচনা হয়নি। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশন গতকালই শেষ হয়েছে। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনের সমাপ্তি ভাষণে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, 31শে জানুয়ারি থেকে শুরু হওয়া এবারের বাজেট অধিবেশনে কাজ হয়েছে 118%। ওয়াকফ সংশোধনী বিল এবং মুসলমান ওয়াকফ রদ বিল সংসদের উভয় কক্ষে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থসামাজিক ন্যায়, স্বচ্ছতা এবং নিবিড় উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রচেষ্টা এর ফলে সার্বিকভাবে সফল হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, সাধারণ নাগরিকদের উপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবকে এআই নিয়ামক সংস্থাগুলির গুরুত্ব দেওয়া উচিত। দিল্লিতে এক বই প্রকাশের অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী ধনখড় নাগরিকদের এআই থেকে সুরক্ষার বিষয়ে আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ভারতের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। রিজার্ভ ব্যাংক 10 টাকা ও 5 টাকার নতুন নোট খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে। মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত এই নোটগুলিতে ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল আজ তাসকেন্ডে আয়োজিত 150তম আন্তঃসংসদীয় সমাবেশে অংশ নিতে চলেছে। সংসদীয় ক্ষেত্রে সামাজিক ন্যায় বিচার ও বিকাশ সংক্রান্ত একটি উচ্চস্তরের সাধারণ বিতর্ক সভায় আজ তিনি ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্তুগাল ও স্লোভাকিয়া সফরে যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিম সংক্রান্ত সচিব তন্ময় লাল গতকাল জানান, আগামী এপ্রিলের 7 থেকে 10 তারিখ রাষ্ট্রপতি তার বিদেশ সফরে পর্তুগালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। স্লোভাকিয়ায় একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেনে আজ সকালে এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7.1। মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র পাপুয়া নিউগিনি উপকূল এবং সোলোমন দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে। মার্কিন ভূবিজ্ঞান সর্বেক্ষণ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম নিউ ব্রিটেন রাজ্যের রাজধানী কিমবে থেকে 194 কিলোমিটার পূর্বে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কেরালার আরএসএস নেতা কে.এস. শ্রীনিবাসনের মূল হত্যাকারীকে কোচি থেকে গ্রেফতার করেছে। 2022 সালের এপ্রিল মাসে পালাক্কাদে এই আরএসএস নেতাকে আততায়ীরা হত্যা করে। আর্জেন্টিনার বুয়েনাস আইরেসে আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনস ইভেন্টে ভারতের সিফত কাউর সামরা সোনা জিতেছেন। অন্যদিকে পুরুষদের ইভেন্টে এশিয়ান গেমসের পদকজয়ী চেইন সিং ব্রোঞ্জ পদক লাভ করেন। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সকে 12 রানে হারিয়ে দিয়েছে। টসে জিতে মুম্বাই লখনৌকে ব্যাট করতে পাঠায়। লখনৌ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। রান তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স 20 ওভারে 5 উইকেটে 191 রান তুলতে সক্ষম হয়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে আজ কলম্বোয় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি অভিভাষণ এবং বিদেশি বিল 2025-এ সম্মতি দিয়েছেন। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।